আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য লাল শাকের একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন। দেখেন, শাকটাকে আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে শাকের মধ্যে লবণ দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, একটা রসুনের কোয়া বেটে দিয়েছি থেতলে, আর আমি মাছের তেল দিয়ে দিচ্ছি। দেখেন, মাছের তেলের মধ্যে ওমেগা 3 থাকে এবং অনেক ভিটামিন সমৃদ্ধ একটা খাবার, যা শরীরের জন্য খুবই ভালো, বাচ্চাদের জন্য তো অবশ্যই ভালো। এবার দেখেন, ওদিকে শাকটা আমার সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি আমি তেলানি করে নিচ্ছি, লাল লাল করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখেন, পেঁয়াজ, মরিচ আর রসুন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই আমরা সেদ্ধ লাল শাকটাকে দিয়ে দিব। এর মধ্যে আমি শুকনো মরিচও দিয়ে দিলাম একটা। শুকনো মরিচ খেতে অনেক টেস্ট লাগে। এমনিতেও শাকের মধ্যে শুকনো মরিচটা এমনিতেও চাবিয়ে খেতে ভালো লাগে। আমার বাচ্চারা খাবে দেখে আমি ছোট ছোট করে টুকরো করে দিলাম না। শুকনো মরিচ আপনারা ছোট ছোট করে কেটেও দিতে পারেন, আমি গোটাই রেখেছি। এরপরে আমাদের যে সেদ্ধ শাকটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি তেলানি মতো করে। এটা আমাদের রান্না অলমোস্ট ডান। এখন শুধু সার্ভ করার পালা। এটা খেতে অনেক টেস্টি লাগে, ভালো লাগে। আমি অনেক ভাজা ভাজা করি না, একটু রসালো টাইপের থাকে। এতে বাচ্চারা খুব মজা করে খেতে পারে। তো এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই যে সার্ভ করে দিলাম, খুব খেতে অনেক মজা, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।